যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে রাস্তাতে আসার সময় দেখলাম মেয়েটার বুকে পিঠে ওড়না নাই, ওটা কার মেয়ে? ওটা আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বোন। আপনাকে উদ্দেশ্য করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার মেয়েটা যেন বেপরদায় বাড়ির বাইরে যেতে না পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো নারীর সৌন্দর্য কার জন্য? কথা বলতে হবে, নারীর সৌন্দর্য কার জন্য? স্বামীর জন্য বলেছেন। এটা 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। নারীর সৌন্দর্য কার জন্য? 100 মার্ক পাওয়ার চেষ্টা করেন। যারা স্বামীর জন্য বলেছেন 50 মার্ক পেয়েছেন, আরেকটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। শুধুমাত্র স্বামীর জন্য। কি জন্য বলেন আমার সাথে? শুধুমাত্র স্বামীর জন্য, একমাত্র স্বামীর জন্য, কেবলমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু আপনার স্ত্রীকে মোটরসাইকেলের পিছনের বিষয় বসিয়ে নিয়ে আপনি যে এলাকায় ঘুরে ঘুরে আপনার স্ত্রীকে দেখিয়ে বেড়াচ্ছেন, তাহলে আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি কাকে দেখালেন? আপনি উপভোগ করলেন নাকি রাস্তার মানুষকে দেখালেন? কথা বুঝেন নাই? আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি উপভোগ করলেন নাকি রাস্তার মানুষকে দেখালেন? আচ্ছা, এটা তো আহলে হাদিস সমাজ। আপনারা বলেন তো দেখি, একজন নারীর মাহরাম কতজন? কতজন? স্টেজে যারা আছেন না, সামনে যারা আছেন বলেন কতজন? ভালো করে বলেন কতজন? 30 জন। দেখেন, ও তো সাহস করে বলেছে, আপনারা তো বলতেই পারলেন না। জানেনই না তো বলবেন কিভাবে? নারীর সৌন্দর্য দেখতে পারে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার স্বামী। তবে নারীর মাহরাম হলো 14 জন। কতজন? 14 জন মাহরাম। কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারে শুধুমাত্র স্বামী। পৃথিবীর আর কেউ তার সৌন্দর্য উপভোগ করতে পারে না। মনে রাখার চেষ্টা করবেন, নারীরা কখনো একা জাহান্নামে যায় না। কখনো তার স্বামীকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো তার ভাইকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো তার সন্তানকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো যে তার দিকে দৃষ্টি দেয় তাকে সাথে নিয়ে জাহান্নামে যায়। যার সাথে তার বিবাহ হারাম, এরকম 14 জন ব্যতীত অন্য যারা আছে তাদের সামনে আপনার স্ত্রী চেহারা খোলা রেখে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমি আহলে হাদিস এলাকায় গিয়ে এই কথাগুলো দায়িত্বহীন গলায় বলে যেতে চাই। মনে রাখার চেষ্টা করবেন, আপনার স্ত্রী এখনো পর্যন্ত হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢাকতে পারে নাই, আপনি নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার চেষ্টা করবেন না। কথা বুঝেন নাই? বুকে হাত দাদলে আহলে হাদিস হওয়া যায়, রফুল ইয়াদাইন করলে আহলে হাদিস হওয়া যায়, জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায়। এত সস্তা নাকি? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সুদ ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষ ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত টেন্ডারবাজি ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত জর্দা ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত পরিবারে 100% পর্দা চালু করতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। আপনার স্ত্রী যতদিন পর্যন্ত মাহরাম ছাড়া বাড়ির বাইরে আপনি বের হওয়া থেকে বিরত রাখতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। কেন? আপনার স্ত্রী মাহরাম ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, আপনার বোন মাহরাম ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। কিন্তু আপনার বোনটা মাদ্রাসায় যাচ্ছে মাহরাম ছাড়া, আপনার মেয়েটা মাদ্রাসা স্কুলে যাচ্ছে মাহরাম ছাড়া। আপনি কি কখনো আলোচনা শুনেছেন যে মাহরাম ছাড়া আপনার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না, বাপের বাড়িতে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না? আপনার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনি সকালে বাড়ি থেকে ছেড়ে দিলেন, সে একা একা চলে যাচ্ছে ইউনিভার্সিটিতে। তাহলে আপনার মেয়েটা যে একা একা ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনি হয়ে যাবেন দায়ুস। আপনার মেয়েটা একা একা সফর করতে পারে না, আপনার বোন একা একা সফর করতে পারে না। তারা আপনার নেতৃত্বাধীন অবস্থায় আছে। যদি আপনি এটা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জান্নাত হারাম হয়ে যাবে। যাদের সাথে তার বিবাহ হারাম, এরকম কোন একজন ব্যক্তিকে সাথে নিয়ে তাকে যেতে হবে। স্কুলে যেতে হলে, মাদ্রাসায় যেতে হলে, কলেজে যেতে হলে, কথা কঠিন মনে হলেও আপনাকে মানতে হবে, কঠিন মনে না হলেও আপনাকে মানতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। তা না হলে 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দায়ুস। আপনি দায়ুস হয়ে যাবেন। আল্লাযী কুরফি হালিল খাবাস, যে তার পরিবারে পর্দা সাথে রাখে না, তার উপরে জান্নাত
হারাম। এই জন্য আজকে ওয়াজ মাহফিল শুনতে আপনার স্ত্রী এসেছে, তবুও সে হাত মোজা পা মোজা পরে আসে নাই। এই ওয়াজ মাহফিল শুনতে আসার আপনার স্ত্রীর কোনো প্রয়োজন ছিল না। আপনার স্ত্রী আজকে মাহরাম ছাড়া ওয়াজ মাহফিল শুনতে এসেছে, এটা আসার তার প্রয়োজন ছিল না। মাহরাম সাথে নিয়ে মাহফিল শুনতে আসতে হবে, হাত মোজা পা মোজা পরে মাহফিল শুনতে আসতে হবে, মুখমণ্ডল ঢেকে মাহফিল শুনতে আসতে হবে। তা না হলে মাহফিল শুনতে আসলেও গুনাহ হয়ে যাবে। কেন? মাহরাম সাথে নিয়ে আসে নাই, কেন? বেপরদায় এসেছে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করে নিজেকে ঈমানদার পরিচয় দেওয়ার চেষ্টা করিয়েন না। রাসূলের বিরোধিতা করে নিজেকে আল্লাহওয়ালা পরিচয় দেওয়ার চেষ্টা করিয়েন না। রাসূলের বিরোধিতা করে নিজেকে তাকওয়াশীল পরিচয় দেওয়ার চেষ্টা করিয়েন না। আমি আলোচনার সামনে লম্বা করতে চাচ্ছি না। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের 3টা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এক,